অনেক ফুচকার দোকানেই ফুচকার সাথে সাথে একটা চটপটা শুকনো শুকনো আলুর দম থাকে। যেটা দেখলেই আমার তো খেতে ইচ্ছা করে। মানে দেখলেই জিভে জল চলে আসে এরকমই একটা ব্যাপার আরকি। তো আজকে ঠিক সেই রকম স্বাদের একটা শুকনো শুকনো চটপটা আলুর দমের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। সম্পূর্ণ নিরামিষ কিন্তু। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো আলুর দমটা বানানোর জন্য সবার প্রথমে আলু সেদ্ধ করব। তার জন্য প্রেসার কুকারে জল গরম করতে বসিয়েছি। আর এই জলটাই প্রথমে একটু শুকনো তেঁতুলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে তেঁতুলটা ভিজে একদম নরম হয়ে যায়। তারপর তেঁতুলটাকে ভালো করে চটকে নিয়ে তেঁতুলের পাল্পটা বের করে নিতে হবে। তো তেঁতুলটা ভিজুক ততক্ষণে আলুটা সেদ্ধ করার জন্য ওই জলের মধ্যে আমি দিয়েছি পর্যাপ্ত পরিমাণে নুন। আর এখানে হাফ কেজি একদম ছোট ছোট আলু নিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি জলের মধ্যে। এবার প্রেসার কুকারে হাই ফ্লেমে দুটো হুইসেল আসা পর্যন্ত আলুটা আমাদের সেদ্ধ করতে হবে। যেহেতু খোসা সমেত আলু আর একদম গোটা গোটা রয়েছে, কোনো জায়গায় প্রিক করা নেই, তাই এটা দুটো হুইসেলে কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে। তো হাই ফ্লেমে দুটো হুইসেল চলে আসার পর প্রেসার কুকারটা আমি সরিয়ে রাখলাম। আর এবার একটা ভাজা মশলা তৈরি করব। তো আমি এখানে ১ চামচ গোটা জিরে, ১ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা মৌরি, দুটো ছোট এলাচ, একটা তেজপাতা এবং দুটো শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে এভাবে দিয়ে দিচ্ছি। এগুলোকে সামান্য একটু নুন ছিটিয়ে দিয়ে ২ থেকে ২.৫ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে ড্রাই রোস্ট করে নেব। মানে পাতি বাংলায় মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। মসলা ভাজতে ভাজতে যখন দেখবেন মসলার কালার চেঞ্জ হতে শুরু করেছে আর সাথে মসলা থেকে হালকা ধোঁয়া উঠতে শুরু করেছে, তখন বুঝতে হবে মসলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তখন এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সিতে আধভাঙা করে নিতে হবে। তো মসলাটা আমি নামিয়ে ঠান্ডা হতে দিচ্ছি। আর এরপর চলে যাচ্ছি রান্নার পরবর্তী স্টেপে। এবার আলুর দমটা তৈরি করব। তার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি ২ থেকে ৩ টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হলে এতে ১ চামচ মতো গোটা জিরে দিয়েছি। জিরেটাকে ১০ সেকেন্ডের জন্য ভালো করে একটু ভাজা হতে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা গোটা আলুগুলো। আলুটা দেওয়ার পর এর মধ্যে ২ চিমটে মতো হিং এড করলাম। তারপর আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আলুটাকে ভাজতে হবে যাতে আলুর ওপরে হালকা একটা ক্রাস্ট আসে। আর এদিকে এতক্ষণে আমাদের মসলাটাও কিন্তু ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। তো এটাকে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। আর যেহেতু মসলাটাকে শুকনো অবস্থায় আধভাঙা করব মানে গ্রাইন্ড করব, তাই গ্রাইন্ডিং ব্লেডের বেসটা লাগিয়ে দিলাম। তারপর এটাকে আমার আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডারের ওপরে এভাবে সেট করে সামান্য একটু ক্লকওয়াইজ ঘুরিয়ে দিলাম। তাতেই এটা চলতে শুরু করলো এবং জাস্ট ৫ থেকে ৬ সেকেন্ডের জন্য আমি এটাকে গ্রাইন্ড করেছি। তাতেই এটা আধভাঙা হয়েছে। এর থেকে বেশি যদি গ্রাইন্ড করা হয় তাহলে মসলাটা একদম মিহি গুঁড়ো হয়ে যাবে। দেখুন আমাদের ঠিক এরকম একটু দানা দানা অবস্থায় মসলাটা রাখতে হবে, মানে আধভাঙা করতে হবে। তো মসলাটা ঢেলে নেওয়ার পর ওই মিক্সার জারেই আমি এই রান্নার জন্য আরো একটা মসলার পেস্ট তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়েছি ১ ইঞ্চ মতো আদা, যেটা আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। সাথে একটা ছোট সাইজের টমেটো ৪ টুকরো করে দিয়েছি আর দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। আমরা একটু ঝালটা বেশি খাই তাই কাঁচা লঙ্কা একটু বেশি দিয়েছি। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। আর এদিকে আলুটাও এতক্ষণে ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা এখানে অল্প দেবেন। আর তার সাথে দিয়েছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এবং হাফ টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আলু সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল পর্যাপ্ত পরিমাণে। আর এর পরেও আমরা আরো একবার নুন এড করব। তো সেই কারণে নুনটা এই পর্যায়ে একদমই কম করে দেবেন। যাই হোক, নুন, হলুদ এগুলো সব ভালো করে মিশিয়ে নেওয়ার পর মসলার পেস্টটা মানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা যেটা একসাথে বেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি আলুর মধ্যে। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মসলাটাকে। মসলাটা ৩-৪ মিনিট ভাজার পর আদা, টমেটো এগুলোর কাঁচা গন্ধ পুরোপুরি চলে গেছে। আর মসলাটা কিন্তু এখন অনেকটা শুকনো, শুকনো হয়ে এসেছে। তো এর মধ্যে এবার দিয়ে দেব আমি মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল, যাতে মসলাটা আরো কিছুক্ষণ ভালো করে কষানো যায়। মসলাটা যেহেতু অলরেডি অনেকটা শুকিয়ে গেছিল, তাই জলটা না দিলে কিন্তু মসলাটা কষাতে কষাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। তো জলটা দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নিয়েছি এবং আবারও দেখছেন মসলাটা অনেকটাই শুকনো হয়ে গেছে। তো এরপর এর মধ্যে যে ভাজা মসলাটা তৈরি করে রেখেছিলাম সেটা ১ চামচ পরিমাণে দিয়ে দিলাম। সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টি। যেহেতু এটা চটপটা বানাতে হবে তাই অল্প একটু মিষ্টি অবশ্যই দেবেন। আর তার সাথে দিয়ে দেব এখানে তেঁতুলের পাল্প যেটা তৈরি করে রেখেছিলাম সেটা ৫ থেকে ৬ চামচ মতো। ভাজা মসলাটা যেটা এক্সট্রা রয়ে গেল সেটা কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা রুম টেম্পারেচারেই স্টোর করতে পারবেন। যেকোনো নিরামিষ রান্নায় অথবা যেকোনো চটপটা চাট তৈরি করতে গেলে এই মসলাটার কিন্তু জুড়ি মেলা ভার। এটা ভীষণ প্রয়োজনীয় একটা মসলা।
ঘুগনি, ফুচকা, পাপড়ি চাট যাই বানাতে যান না কেন এই মসলাটা দিলে কিন্তু স্বাদই আলাদা হবে। যাই হোক সমস্ত কিছু একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এক্কেবারে মসলাটা শুকনো, শুকনো হয়ে আলুর গায়ে কোট হওয়া পর্যন্ত এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন মসলাটা ঠিক এরকম শুকনো, শুকনো হয়ে আলুর সাথে কোট হয়ে যাবে। মানে আলুর গায়ে কোট হয়ে যাবে মসলাটা। দেখেই আশা করি বোঝা যাচ্ছে। তো আমাদের রান্নার শেষের দিকে এবার ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেবো এভাবে টস করে। টস করে মেশাচ্ছি কারণ মেশাতে এটা সুবিধা হচ্ছে। ধনেপাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তারপর সবশেষে সবথেকে প্রয়োজনীয় উপকরণটা দিচ্ছি সেটা হলো বিট নুন। খুব সামান্য পরিমাণে বিট নুন দেওয়ার প্রয়োজন হলেও এই রান্নায় বিট নুনটা কিন্তু গেম চেঞ্জার। বিট নুনটা দেওয়ার পর আবারও একবার ভালো করে আলুর সাথে এটাকে মিশিয়ে দিচ্ছি আমি। এবং আমাদের ফুচকার দোকানের মতো শুকনো আলুর দম কিন্তু এখানে এক্কেবারে রেডি হয়ে গেছে। সম্পূর্ণ নিরামিষভাবেই কিন্তু এটা আমি তৈরি করে দেখালাম। তবে এটা সার্ভ করার সময় সামান্য একটু কাঁচা পেঁয়াজ কুচি ছড়িয়ে দেব, তাতে এটা খেতে বেশ ভালো লাগে। তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে পুরোটাই নিরামিষভাবে সার্ভ করতে পারেন। আর পরিবেশনটাও আমি এখানে ফুচকার দোকানের মতোই করার চেষ্টা করছি। কাগজের বাটিতে এটা সার্ভ করেছি। ওপর থেকে একটু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি, যেটা আগেই বললাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট দিয়ে দেবো এখানে বেশ খানিকটা তেঁতুল গোলা জল। সার্ভ করার সময় এভাবে তেঁতুল জল দেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অবশ্যই এইভাবে সার্ভ করে দেখতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। আর আলুর দমটা খাওয়ার জন্য ফুচকার দোকানের মতোই টুথপিক গেঁথে দেবো আলুর ওপরে। তো কেমন লাগলো আজকের এই দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ চটপটা আলুর দমের রেসিপিটা? সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। শুধু, শুধু খেতে এটা দারুণ লাগে। তো আজকের এই আলুর দমের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।